এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর জগদ্ধাত্রী পুজো 2025-এর কিন্তু চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সাথে পর্ব আনবো ভেবেও আমি চিন্তায় ছিলাম যে হবে না মনে হয়, কিন্তু মায়ের অশেষ কৃপা আর কপাল এই বছর অনেকটাই ভালো যে কোনো কারণে দশমীর দিন যেখানে বিসর্জন হয়ে যায় দশমীতে বিসর্জন দিলই না, মানে আগামীকাল বিসর্জন হবে, মানে একাদশীর দিন চন্দননগর মানকুণ্ডু আর যা যা এরিয়া আছে সব বিসর্জন হয়ে যাবে। তাই জন্য যখন সুযোগ পেয়েছি তাই কিন্তু চলে এসেছে। আমি তো ভেবেছিলাম নবমীর দিনই যাব, কিন্তু বুঝতেই পারছো অষ্টমীর দিনে এতটাই হিউজ পরিমাণে পুজো মণ্ডপ দেখেছিলাম যার কারণে নবমীটা রেস্ট না নিলে হতো না, তাই ভাবলাম গেল আমার ফোর্থ পার্ট কে। বাট মায়ের অশেষ কৃপা যে বেঁচে গেছি, যে নবমীর দিনকে যে বেরোয়নি, দশমীর দিনকে আজকে যে দশমী, আজকে বিসর্জন হওয়ার দিন বিসর্জন হলোই না, সেখানে একাদশীর দিন বিসর্জন হবে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেছি আর চলে এসেছি। কিন্তু বাদ বাকি যে একটা পার্ট ছিল সেটা কিন্তু করতে একটা অংশ আমার বাকি ছিল, যেটা আমি কিন্তু জ্যোতির্মঠ থেকে দেখিয়েছিলাম, মানে জ্যোতির্মঠ থেকে যে ডান দিকের অংশগুলো আমি কিন্তু করা হয়নি, যেটা বলছিলাম আমি পরে করব। দেখো ভিউ হোক না হোক, তোমরা দেখতে পাও না পাও, আমি আমার ইচ্ছায় করতে চাই, এটাই করতে পেরেছি, এটাই অনেক, না তো বিসর্জন হয়ে গেলে খুব মুশকিল হয়ে যেত। তাই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। তো ওই অংশটা কী ছিল, ওই অংশটা কিন্তু সবাই খুব একটা কভার করে না, সেটা হচ্ছে ভদ্রেশ্বরের এরিয়ায় খুব একটা পুজো মণ্ডপ কেউ দেখায় না, বেশিরভাগটাই চন্দননগর আর মানকুণ্ডুটা দেখায়। ভদ্রেশ্বরের এরিয়াও কিন্তু কিছু পুজো মণ্ডপ রয়েছে এবং তার সাথে সাথে লিঙ্ক রয়েছে কিন্তু ভদ্রেশ্বরের সাথে কিন্তু জ্যোতির্মঠের ওই মাঝখানে কিছু পুজো মণ্ডপ রয়েছে যেগুলো কিন্তু খুব একটা আমি দেখি না। তো সেইটারই একটা চিন্তাভাবনা ছিল, বাট ভয়ে ছিলাম যে বিসর্জন হয়ে গেল তারা তো আর দেখাতে পারবো না, সামনের বছর দেখাবো। বাট যখনই শুনলাম বিসর্জন হবে না, আগামীকাল হবে, মানে একাদশীর দিন হবে, তখনই আমি আর সুযোগ ছাড়িনি। এই জন্য আজকে কিন্তু চলে এসেছি ভদ্রেশ্বর। তো আজকে ভদ্রেশ্বর স্টেশন থেকে একেবারে কিন্তু জ্যোতির্মোড় অবধি কিন্তু একটা টোটাল একটা মানে কি বলবো রুট গাইডলাইন থাকছে। ওই এরিয়াটা মোটামুটি যেটুকুনো বাকি রয়েছে, যেটা কিন্তু আমি মানকুণ্ডু থেকে চন্দননগরে কিন্তু দিইনি, কেন এটা একটু ডান দিকে ছিল, এটা এই বছর একটু অন্যরকম করতে চেয়েছিলাম, তো সেটাই করতে কিন্তু বেরিয়ে পড়েছি। চিন্তা নেই, একদম নিশ্চিন্তে করবো, তার কারণ বিসর্জন হচ্ছে না। এবার দেখি ছোটোখাটো বেরিয়ে গেলে তো আমার মুশকিল হয়ে যায়, বেরোবে না আশা করি। চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয় তখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি করতে পারলে ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজি সিয়াসি ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো সেটিং নেই, খেতে কোনো বাধা নেই রেখে শটাং বেরিয়ে পড়ছি কিন্তু ভদ্রেশ্বরের উদ্দেশ্যে। সেইখান থেকে কিন্তু ঢুকবো মানকুণ্ডু, চন্দননগর নয়, ভাবি চন্দননগর বলা যায়। ঠিক আছে, চলো আপাতত ভদ্রেশ্বর টু মানকুণ্ডু বলি, ঠিক আছে। দেন ওখান থেকে কোথায় কী যাবো বলে দেবো। আর পুরোপুরি কিন্তু পরিক্রমাটা হবে হেঁটে, হ্যাঁ না হাওড়া থেকে ভদ্রেশ্বর হেঁটে আসবো না, হাওড়া থেকে ভদ্রেশ্বর ট্রেনেই আসবে, কিন্তু ওইখান থেকে কিন্তু বাদবাকিটা পুরোটাই কিন্তু পরিক্রমা হেঁটেই থাকবে। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো 2025-এর চতুর্থ পার্ট। পঞ্চম পার্ট আসবে, সেটা পরে বলে দিচ্ছি, চলো যাওয়া যাক। চন্দননগর বা মানকুণ্ডু বা ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো দেখতে হলে তোমাদের প্রথমে হাওড়া স্টেশন আসতে হবে। সেখান থেকে কিন্তু ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ট্রেন ধরে কিন্তু এই তিনটে স্টেশনে নেমে তোমরা জগদ্ধাত্রী পুজো দেখতে পারো। আজকে আমি কিন্তু ভদ্রেশ্বর স্টেশনে নেমে সেখানকার পুজো মণ্ডপগুলো দেখবো। হচ্ছে দেখতে পাচ্ছ ভদ্রেশ্বর স্টেশন, আর এই হচ্ছে ভদ্রেশ্বর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে। তাহলে 1 2 3, এই দেখো এখানটা নামিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। এদিকে চলে গেছে কিন্তু বর্ধমান, কাটোয়া, ব্যান্ডেল, আর এদিকটা চলে গেছে হাওড়া। তো হাওড়া থেকে যখনই উঠবে ট্রেনে পেছনের দিকে উঠবে, মানে হাওড়ার দিকে মুখ করে উঠবে, তাহলে 3 নম্বর প্ল্যাটফর্মের এই হাওড়ার দিকে মুখ করে নিচ থেকে ডান দিক দিয়ে এখান থেকে চলে যাবে। আর ব্যান্ডেল, কাটোয়া, বর্ধমান থেকে আসলে সামনের দিকে উঠবে, এসে ওই সাবওয়ে থেকে নিচে নেমে এই 3 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটা থেকে যে লাইটিংটা আছে এখান থেকে কিন্তু বেরোতে হবে। বেরিয়ে কিন্তু আমরা যদি এদিকটায় পুজো মণ্ডপ পাই তো দেখবো, আর না যদি পাই তাহলে এখান থেকে টোটো ধরে ডিরেক্ট চলে যাবো বুড়িমার কাছে। তো এই হচ্ছে প্ল্যাটফর্ম থেকে কিন্তু নামলাম সিঁড়ি দিয়ে নেমে কিন্তু এই ডান দিকটায় যাবো, ডান দিকে গিয়ে কিন্তু আবার ফিরে এসে কিন্তু 1 নম্বরে দিয়ে যাবো কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে নামলাম, এ দেখো সিঁড়ি দিয়ে, এই দেখো নামার পরে দুটো রাস্তা চলে গেছে, বাঁ দিক ডান দিক। তো ডান দিকে লাইটিং দিয়েছে, একটু দেখবো, দেখে কিন্তু আবার রিটার্ন এসে এই দিকে যাবো, ঠিক আছে। কি হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশন থেকে কিন্তু আমি প্রথমে কিন্তু ডান দিকে নিলাম, এই দেখো ঝলমল করছে লাইটিং একদম। এদিক থেকে ডান দিকে আসতেই লাইটিং দেখতে দেখতে কিন্তু এই দেখো সামনেই রয়েছে কিন্তু এই দেখো মা জগদ্ধাত্রীর মূর্তি, দেখো কি সুন্দর ভদ্রেশ্বরের, দেখতে পাচ্ছি একদম স্টেশনের কাছে। এই হচ্ছে প্রতিমা। আজকে দশমী, কিন্তু কোনো কারণে বিসর্জন হয়নি, আগামীকাল সব হবে। এই হচ্ছে স্টেশনের সামনে থেকে এই পুজো মণ্ডপটা দেখে
এবার কিন্তু সামনের দিকে একটুখানি এগোবো। স্টেশন বাজারে পুজোটা দেখে সামান্য একটু দুপা এগিয়ে আসলেই ডান দিকে একটা পুজো। ভদ্রেশ্বর স্টেশনের কাছে দ্বিতীয় পুজো মণ্ডপ হচ্ছে সাহেব বাগান শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি। ছোটোই পুজো আছে, ছোটোর ওপরে, এটা হচ্ছে 16 ফুট রাস্তার ওপরে নাম। আর মোটামুটি ছোট্টর ওপরে ভালোই মাতৃপ্রতিমা, দেখো ডাকের সাজে, খুব সুন্দর। স্টেশন বাজারের পুজো দেখে দুপায়ে গিয়ে ডান দিকে সাহেব বাগানের পুজো দেখে তারপর সোজা কিছুটা গেলেই কিন্তু লাইটিং ধরে ধরে আরেকটা পুজো মণ্ডপ, এটাই শেষ পুজো মণ্ডপ দেখব। আচ্ছা, এইটা কিন্তু শেষ পুজো মণ্ডপ আমাদের। আর খেয়াল রাখো, এটা ভদ্রেশ্বর স্টেশনের কিন্তু হাওড়ার দিকে মুখ করে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু নিচের দিকে 3টে পুজো পড়বে। তো ভদ্রেশ্বর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে নিচে নেমে যেতে কিন্তু এটি শেষ পুজো মণ্ডপ, ঘুঙ্গির খাল সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কিন্তু কমিটির পুজো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি গানের কিন্তু ফাংশন হচ্ছে, সেটাও দেখলাম একটুকুনো কিছুক্ষণ। তারপর কিন্তু পাশে এই পুজো মণ্ডপটা রয়েছে, দেখো মোটামুটি ভালোই সাজিয়েছে। এখানে কিন্তু এই হচ্ছে মাতৃপ্রতিমা, দেখতে পাচ্ছ একদম ডাকের সাজে কিন্তু মাতৃপ্রতিমা। তো এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 3টি পুজো মণ্ডপ। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে টোটো দাদারা আছে, এই টোটো দাদারা বললো 6টার পর থেকে, সন্ধ্যে 6টার পর থেকে নো এন্ট্রি। এবছরে আর জন্য দরকার নেই, সামনের বছরে ষষ্ঠী থেকে নিয়ে দশমী পর্যন্ত, দশমীতে যদি একটা দিন সময় দিয়ে দেয় তাহলে কিন্তু দশমী পর্যন্ত সন্ধ্যে 6টা অবধি তোমরা যেতে পারো, 6টার পর থেকে নো এন্ট্রি হয়ে যায়। তাই এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, এর ভেতর থেকে 1 নম্বরের কাছ থেকে যে সোজা চলে যেতে হবে একদম তেঁতুলতলা বুড়িমার কাছে। কেন টোটো পাওয়া যাবে না, অনেক ভেতর দিয়ে যদি টোটো ধরি তাহলে 15 টাকা ভাড়া নেয়, ওটা হয়তো 20 টাকা বা তার বেশিও নিতে পারে। তো আপাতত আমি হেঁটেই যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক 10-15 মিনিট হাঁটা পথ হবে, মানে 2 কিলোমিটারের কাছাকাছি হাঁটা, আপাতত হেঁটেই যাচ্ছি। তো ভদ্রেশ্বর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে কিন্তু আমি বুড়িমার দিকে যেতে যেতে যে কটা পুজো মণ্ডপ হয়ে দেখাবো, ওই জন্য আমি হেঁটে যাচ্ছি। তো প্রথম পুজো মণ্ডপ পেয়ে গেলাম ভদ্রেশ্বর ব্যবসায়ী সমিতির কিন্তু পুজো মণ্ডপ, খুবই সুন্দর মাতৃপ্রতিমা। তো আমি কিন্তু হেঁটেই যাওয়ার চেষ্টা করছি যাতে আরও কিছু পুজো মণ্ডপ পেতে পারি। তো ভদ্রেশ্বর ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ দেখে কিন্তু এবার কিন্তু সোজা যাব কিন্তু বুড়িমার দিকে। দেখো এখানে টোটো আছে কিন্তু সব বার্গেনিং করছে, কেউ 15, কেউ 20, কেউ 25 এরকম বলছে ভেতর দিয়ে যাবে। তো এগুলো দশমী বলে না, যে কোনো দিন পুজোর দিনগুলোতে সন্ধ্যে 6টার পরে এরকম নো এন্ট্রি হয়ে যায়, তখন ভেতর দিয়ে যায়। তো আমি এইসব ঝামেলার মধ্যে আর পড়িনি, কেন আমার ইচ্ছাই হয়েছে যে আমি হেঁটেই যাব। মায়ের কাছে যখন যাচ্ছি একটু পরিশ্রম করেই যাব। তোমরা যদি না পারো টোটো ধরতে পারো, বার্গেনিং করে নিয়ে বুড়িমার কাছে বললেই কিন্তু বলবে তেঁতুলতলা বুড়িমা মণ্ডপে যাব বলে দেবে। আমি কিন্তু হেঁটে যাচ্ছি, কেন হেঁটে যা পুজো মণ্ডপ দেখে নিয়েছি, তোমরাও চাইবে যে হেঁটেই পুজো মণ্ডপ দেখবে। চলো দেখাচ্ছি। ভদ্রেশ্বর স্টেশনে 3 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে বেরিয়ে কিন্তু ব্যবসায়ী সমিতির পুজো দেখে সোজা চলে আসলে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা একটা ডান দিক। তোমরা কিন্তু ডান দিকে বুড়িমার পুজো মণ্ডপ বলে যাবে, ঠিক আছে, ডান দিকে। তো দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা, ওখান থেকে কিন্তু আমি ডান দিকে নিয়ে নিয়েছি। এখানেও টোটো টুকটাক আছে, কিন্তু আমার যেন মন বলছে এখানে আরও পুজো মণ্ডপ আছে, এখানে সামনে লাইটিং দেখেই আমি বুঝে গেছি যে আরও আছে, সত্যিকারই অনেকগুলো পুজো মণ্ডপ আছে। চলো দেখাচ্ছি। তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি ভিডিও স্কিপ করো না, তার কারণ মানকুণ্ড চন্দননগরে যা পুজো মণ্ডপ দেখেছে ভদ্রেশ্বরে কিন্তু এত পুজো মণ্ডপ দেখোনি। আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আমি টোটোটা না ধরে যে কত বড় ভালো করেছি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। এই লাইটিংটা দেখার পর আশা করি বুঝতে পেরেছি এখানে কত পুজো মণ্ডপ থাকতে পারে। আরও দেখাচ্ছি চলো। বেশি পপুলারিটি হচ্ছে মানকুণ্ড আর হচ্ছে চন্দননগর। ভদ্রেশ্বরে হয়তো খুব একটা পুজো মণ্ডপ নেই, সবাই জানে, তাই জন্য কিন্তু অনেকেই কভার করে না। কিন্তু আজকে যা আমি পেয়ে গেছি, দেখো কত পুজো মণ্ডপ দেখাই এখানে। তো ওই রাস্তা দিয়ে কিছুটা সোজা আস্তে আস্তেই দেখবে বাদিকে একটা লাইটিং ঢুকে যাবে। এটা এই বছর না, সামনের বছরও তোমরা লাইটিংটা পাবেই। এখানে পুজো মণ্ডপ ভালো আছে, চলো দেখাচ্ছি। তো ওই গলিটার মধ্যে ঢুকলেই কিন্তু সোনারগাঁ পল্লীর কিন্তু পুজো মণ্ডপ। ভদ্রেশ্বরে পুজো মণ্ডপ আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখিনি সেরকম যে কেউ পুজো মণ্ডপ এত কভার করেছে, কিন্তু আজকে আমি এখান থেকে হেঁটে যেতে কিন্তু প্রচুর পুজো মণ্ডপ কভার করাবো। তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। এই বছর বিসর্জন হয়ে গেছে এসব ঠাকুরের, কিন্তু সামনের বছর কি প্রত্যেক বছর এই রুট গাইডলাইনে তোমরা কিন্তু ভদ্রেশ্বরে এসব দারুণ ঠাকুর দেখতে পারবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এই হলো সোনারগাঁ পল্লীর কিন্তু পুজো মণ্ডপ। মাতৃপ্রতিমা দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? তো দেখতে পাচ্ছ স্টেশনের সামনে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু বুড়িমার দিকে যেতে কিন্তু সোনারগাঁ পল্লী দেখবো। এবার সোজা যাবে। যদি আমি টোটো ধরে যেতাম তাহলে এই পুজো মণ্ডপগুলো পেতাম বলো? দেখো অসাধারণ পুজো মণ্ডপ, দেখো পরেরটা পর কিন্তু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপ, দেখতে পাচ্ছি 15 পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। দেখো এখন যদি এখান থেকে টোটো ধরে যদি তেঁতুলতলা চলে যেতাম বুড়িমার কাছে, দেখো এই পুজো মণ্ডপগুলো মিস হয়ে যেত। ওই জন্য হেঁটে যাওয়াটা খারাপ না। দেখো ভেতর দিয়ে নতুন পুজো মণ্ডপ এক্সপ্লোর হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে
ওই সামনেই কিন্তু সোনারগাঁও পল্লী, ওটা দেখার পরে সোজা আসলে ডানাতে পড়ছে 15 পল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। দেখো কি সুন্দর পুজো মণ্ডপ ভদ্রেশ্বরে, বাহ দেখতে পাচ্ছ। আমি যখন ভদ্রেশ্বর স্টেশন থেকে বুড়িমার দিকে যেতে যেতে এত পুজো মণ্ডপ দেখলাম, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমি আগে দিয়ে বলে দিচ্ছি, এত পুজো মণ্ডপ দেখলাম আমি সামনের বছর আগে থেকে সেগুলো কভার করব, সত্যি বলছি। এখনও কিছুই দেখোনি, এরপরে আরও পরপর পুজো মণ্ডপগুলো আছে, ওটা দেখে আরোই চমকে যাবে যে কোথায় ছিলাম আমরা। চন্দননগর আর মানকুণ্ডু দেখছি, ভদ্রেশ্বরে কেন নেমে পুজো মণ্ডপ দেখিনি। দেখো কত সুন্দর দারুণ পুজো মণ্ডপ 15 পল্লী, দেখেছো? আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো ডাকের সাজে। দেখে কেউ বলবে যে তোমরা ভদ্রেশ্বরে এসে দেখছো, মনে হবে যেন কি চন্দননগর বা মানকুণ্ডুতে এসে ঠাকুর দেখছো। এই হলো এখানকার পপুলার পুজো 15 পল্লী। এই হচ্ছে 15 পল্লীর পুজো, 51 বছরে কিন্তু পদার্পণ করলো। আর হচ্ছে এবছরের থিম হচ্ছে আলোর উৎস, যেটা বললো দাদারা। এই যে তো এই হচ্ছে ভালো, মানে দারুণ পুজো মণ্ডপ, কিন্তু ভালো একটা থিম পেলাম, এটাই পাওনা, একটা দেখা মানে পাওনা হয়ে গেল। ঠিক আছে, এই 15 পল্লীর পুজো দেখে এবার কিন্তু সোজা এগোবো, পরপর দেখে আর কি কি চমক আছে। তো 15 পল্লীর পুজো দেখে সোজা চলে যাচ্ছি আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থল বুড়িমার মন্দিরের দিকে, যেটা তেঁতুলতলায় রয়েছে। হেঁটে তো মনে হয় 15-20 মিনিট ধরেই রাখো। তো সেই রাস্তায় দেখো ঝলমল করছে লাইটিং, এটা হচ্ছে ভদ্রেশ্বর। তো ওই হলো লাইটিং, ক্রস করে সোজা যাওয়ার আগেই ডান পাশে আবার কিন্তু লাইটের গেট পারবো। চলো যাওয়া যাক, কি পুজো মণ্ডপ। 15 পল্লীর পরে যে এই গলিটার মধ্যে ঢুকলাম, জানতে পারলাম এইটিও নাকি খুবই পপুলার একটি পুজো এই ভদ্রেশ্বর এরিয়া। সেটা হচ্ছে জগদ্ধাত্রী স্পোর্টিং ক্লাব। এবছর 53তম বর্ষে পদার্পণ করলো। আর এই পাড়াটার নাম হচ্ছে বঙ্গশ্রী পল্লী, তার মধ্যেই পুজো মণ্ডপটা হয়। দেখো কতটা ভেতরের দিকে খুব সুন্দর করে সাজিয়ে করা হয়েছে। পার্মানেন্ট বেদির ওপরে মাতৃ প্রতিমা সজ্জিত রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা, দেখেছো? আরও প্রতিমা আছে, দেখাচ্ছি। এই দাদারাই কিন্তু হেল্প করলো, বললো নামটা। 15 পল্লী দেখে এসে, জগদ্ধাত্রী স্পোর্টিং ক্লাব দেখে এসে ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা বুড়িমার মণ্ডপ বলে বলে সামনে এগোতে। তো ওখানে একজন কাকা হেল্প করলো যে বুড়িমা যেতে গেলে স্টেশনের সামনে থেকে যে পুরো রাস্তা দিয়ে এখনও সোজা হাঁটছি, চৌমাথা পড়বে, ওই চৌমাথার থেকে বাঁ দিকে ঘুরেই ডান দিক দিয়ে সোজা গেলেই মানে বুড়িমার মন্দির পড়ে। চলো চৌমাথায় যাচ্ছি। মোটামুটি 5 থেকে 10 মিনিটের কাছাকাছি হাঁটা পথে চলে এলাম কিন্তু চৌমাথা। এই হচ্ছে চৌমাথার কাছে, এখান থেকে রাস্তা চলে গেছে 3 দিকে, সোজা ডান দিক বাঁ দিকে গেছে। ঠিক আছে, তো এই দিক থেকে বাঁ দিকে নেবো। দেখো লেখা আছে মনসা ব্লাউজ কর্নার লেখা রয়েছে, এই যে বাঁ দিক দিয়ে যাবো কিন্তু। ঠিক আছে, বাঁ দিকে চলো। সব লোক, ওরে বাবা লাইটিং কি, বাহ এত সুন্দর লাইটিং, দেখতে দেখতে যদি যাওয়ার আনন্দটাই আলাদা। ওই জন্য টোটো ধরা দরকারই নেই, আমি তো ভাগ্যিস টোটো ধরিনি। তো চৌমাথার মোড় থেকে বাঁ দিকে একটু এসে ডান দিকে সোজা গেলে কিন্তু বুড়িমার মন্দির পৌঁছানো যায়, কিন্তু আমি সেটা না গিয়ে কিন্তু প্রথমে সোজা লাইটিংয়ের কাছে গেলাম। আর তোমাদের কি বলবো, এখানে যা পুজো মণ্ডপ দেখে ফেললাম, ভদ্রেশ্বরের সেরা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো বড় লাইটিংয়ের আগে ডান দিকের গলির মধ্যে ঢুকলেই কিন্তু ঘোষবাড়ির কিন্তু জগদ্ধাত্রী পুজো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা দেখলাম, চোখ টানা টানা, খুব সুন্দর। আমার এই সাবেকি মাতৃ প্রতিমা, চোখ টানা মাতৃ প্রতিমা খুবই ভালো লাগে। আর সেইটাই কিন্তু এই ঘোষবাড়ির কিন্তু পুজো মণ্ডপে মাতৃ প্রতিমায় আমি কিন্তু দেখতে পেলাম, খুবই সুন্দর। তো চৌমাথা থেকে কিন্তু সোজা চলে এলাম, পুরো ডান দিকে বুড়িমা যাইনি। তো বড় লাইটিং দেখে কিন্তু ডান দিকে ঘোষবাড়ির পুজো দেখলাম, তারপরে এই বড় লাইটিং কেদারনাথ মন্দিরের আর ভোলে বাবার, এটা দেখে সোজা যাবে। তো এই যে লাইটিংটা দেখছো, আবার একটা কিন্তু পপুলার পুজো এই ভদ্রেশ্বরের, সেটা দেখতেই যাচ্ছি। তো বড় লাইটিংয়ের পরে কিন্তু ছোট ছোট এরকম লাইটিং দিয়ে ওই পুজো মণ্ডপটার কাছে গেছে। প্যান্ডেল নর্মাল, মাতৃ প্রতিমা ভাইরাল। এই দেখো এই হচ্ছে লাইটিং, আর এই হচ্ছে পুজো মণ্ডপ। দেখো নর্মাল, ওই বড় বাজার বাগবাজার ওদের মতো কিন্তু নর্মাল পুজো মণ্ডপ, কিন্তু খুব সুন্দর। দেখো এরকম ঝাড়বাতি করেছে। আর এখানে দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী সম্মানে, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ। নিমতলা স্পোর্টিং ক্লাব, আর 50তম বর্ষ বললেন, 50তম বর্ষের কিন্তু পুজো। আচ্ছা, নিমতলা স্পোর্টিং ক্লাব এই পুজো মণ্ডপটা দেখে এই সামনে একটা পুজো আছে, ওটা দেখবো। ওই রাস্তা দিয়ে সোজা যখনই আমি এলাম, তোমাদের বললাম যে সামনে একটা পুজো মণ্ডপ আছে। এখানে সামনে কতগুলো দাদা বসেছিল, বললো ভদ্রেশ্বরে আরও 4-5খানা পুজো মণ্ডপ আছে। না বাবা, প্রচুর পুজো মণ্ডপ আছে, কিন্তু তুমি সোজা যাও আর বাঁদিকে পর পুজো মণ্ডপ আছে, ওইটা কভার করো। তো ওই দাদাদের কথাই শুনে আমি প্রথমে ভাবলাম তাহলে বাঁদিকে গিয়ে পুজো মণ্ডপগুলো কভার করে এসে তারপরে সোজা যাবো। তো চলো প্রথমে বাঁদিকে যাই।
আমি যেখানে ভেবেছিলাম যে ভদ্রেশ্বর স্টেশনে এসে 2-4টে পুজো মণ্ডপ দেখবো, তারপরে একদম বুড়িমা চলে যাব, দেন ওখান থেকে সমস্ত পুজো মণ্ডপ দেখে মানকুণ্ডু জ্যোতির্মোড়ে উঠবো। এই যে এত পুজো মণ্ডপ দেখবো ভাবতে পারিনি। এবার দেখো এই গলির মধ্যে কী কী পুজো মণ্ডপ আছে। আমি আজ পর্যন্ত এই ভদ্রেশ্বরে এরকম পুজো মণ্ডপ আমি কোনো ভিডিওই দেখিনি। চলো এখান থেকে সোজা গেলে কিন্তু প্রথম পুজো মণ্ডপ পড়ছে। তো ওই মোড় থেকে বাঁদিকে ঢুকলেই কিন্তু প্রথম যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে প্রদীপ সঙ্গের পুজো। এবছরের থিম হচ্ছে সেকাল ও একাল। তো পুরো পুজো মণ্ডপটাকেই কিন্তু অতীত আর বর্তমানের ওপরে বেস করে কিন্তু তৈরি করা হয়েছে, যেটার জন্য কিন্তু খুবই ভালো লাগছে। পুজো মণ্ডপে কিন্তু শুরুতেই দারুণ দারুণ কিন্তু আঁকা দেখতে পেয়েছি। সেই আঁকাগুলো খুবই কিন্তু সুন্দর এবং দারুণ কিন্তু লেগেছে। এটাই বড় ব্যাপার। এবার এই আঁকাগুলো দেখতে দেখতেই মাতৃ প্রতিমা দেখব এবং তারপরেই একটা ডিফারেন্স দেখবো অতীত আর বর্তমানের মধ্যে। দেখতে পাচ্ছ, আগে চিঠি ছিল, এখন কম্পিউটার হয়ে গেল। আগে কাপড় কাচা হতো, এখন ওয়াশিং মেশিন হয়ে গেল। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তফাৎটা। তারপরে হচ্ছে দেখো গ্রামাফোন বলে হয়তো, আর এটা হচ্ছে তারপরে এমনি মাইক্রোফোন হয়ে গেল। তারপরে ইঞ্জিনের ট্রেন ছিল, তারপরে এখন বন্দে ভারত হয়ে গেল। আগে বাজার করতে যেত, এখন মলে গিয়েই বাজার হয়ে যাচ্ছে। মানে এরকম যেই যে চেঞ্জেসগুলো এসছে সেটা নিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটাকে আঁকার মাধ্যমে পুরোপুরি কিন্তু সাজানো হয়েছে। খুবই ভালো লাগলো এই পুজো মণ্ডপটা। প্রদীপ সঙ্গের আর মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এইটা দেখে আবার সামনের দিকে আবার এগিয়ে যাব। ঠিক আছে। ঠাকুর দেখো কি সুন্দর দিয়েছে, ডাকের সাজে মাতৃ প্রতিমা দেখো কি সুন্দর। আর ভদ্রেশ্বরের বুকে এরকম প্রোগ্রাম করতে পারিনি, আর ভদ্রেশ্বরের বুকে এত সুন্দর ভিডিও সেরকম পাওয়া যায়নি। দেখেছো যা করে দিলাম, দারুণ। আমি নবসংঘ ক্লাবের এই হচ্ছে সদস্য এবং নবসংঘ সোজা যাই দেখি কি পাওয়া যায় না। আপনাদের সহযোগিতা। নবসংঘের পুজো দেখতে পাচ্ছি, লাইটিং সোজা চলে যাচ্ছে, কিন্তু এটা পুকুর পাড় সোজা একদম দেখতে পাচ্ছ। এই রকমের লাইটিং দেখতে পাচ্ছ, এরকমের লাইটিং পরপর কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, চলো। আচ্ছা, এই হচ্ছে নবসংঘের পুজো, দেখে কিন্তু ঝলমল করছে, কিন্তু আবার লাইটিং, বাপরে বাপ। চলে এসেছি পরবর্তী পুজো মণ্ডপে। এই হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম ঢাকের সাজে সেজে উঠেছে। এই দেখো পুজো মণ্ডপ, দশমী লাগছেই না, মনে হচ্ছে নবমী। দেখতে পাচ্ছ, আগে অসাধারণ ছিল পুজো মণ্ডপ। আজ কিন্তু নেই মানকুণ্ডু, চন্দননগর, ভদ্রেশ্বর। অসাধারণ পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ। কি সুন্দর সাজিয়েছে দেখো, বেশ। এই পোর্শনটা দেখো খুব সুন্দর করে। এই হচ্ছে মাতৃ প্রতিমা। এটি হলো ইউথ কর্নারের কিন্তু পুজো মণ্ডপ। প্রদীপ সংঘ, নবসংঘ, ইউথ কর্নার। এবার সামনের দিকে এগিয়ে যাবো, চলো। আমি ভাবতেই পারিনি, এত আনন্দ হচ্ছে তার কারণ আমি ভাবতে পারিনি যে ভদ্রেশ্বর এরিয়ায় এত ভালো ভালো পুজো মণ্ডপ আমি পাবো। হয়েছিলাম স্টেশন রোডে ওই একটা দুটো দেখলাম, ডাইরেক্ট বুড়িমা চলে যাবো, কিন্তু এত ভালো ভালো পুজো মণ্ডপ ভাবতে পারিনি। আর আমি বলতে পারি সোশ্যাল মিডিয়াতে আমি এখন অবধি পাইনি। মানকুণ্ডু, চন্দ্রনগর দেখেছি, ভদ্রেশ্বরে এই রকমের পুজো মণ্ডপ আমি দেখিনি। হয়তো আছে, যাই হোক, বাট আজকে কিন্তু আবার ইউটিউব রেকর্ড হবে। হ্যাঁ, চলো। তিনটে তো একদম গায়ে গায়ে ছিল, তিনটে। এবার এখান থেকে কিন্তু আরেকটা আছে, চলো ওটা দেখে নিই। তো এই তিনটে পুজো মণ্ডপ দেখে এবারে একটু 2-3 মিনিট হাঁটতে হবে, তারপরে এই পুজো মণ্ডপটা পাওয়া যাবে, পরবর্তী পুজো মণ্ডপ। এরপরে আর পুজো মণ্ডপ আছে কিনা আমার জানা নেই, কেন এই রাস্তাটা পুরো সোজা গেলে কিন্তু স্টেশনে চলে যাবে, মানে ভদ্রেশ্বর স্টেশন। তো আমি তো ভদ্রেশ্বর স্টেশন যাব না, আমি এই পুজো মণ্ডপটা দেখে কিন্তু আবার মোড়ে ব্যাক করব। তো এইটাই কিন্তু শেষ পুজো মণ্ডপ এই গলিতে, তারপর আবার কিন্তু ব্যাক করবো পেছনে। তো এই পুজো মণ্ডপটা হলো লাইব্রেরি মোড়, জগদ্ধাত্রী পুজো কমিটি। এরপরে কিন্তু পুরো অন্ধকার আছে, হয়তো এই দিক দিয়ে থাকতে পারে, কিন্তু স্টেশন তো আমি আর যাবো না, ওই জন্য এই কটাই থাক, তারপরে কিন্তু আমি ব্যাক করব। তো ইটাচুনা রাজবাড়ির আদলে কিন্তু
পুজো মণ্ডপ তৈরি করেছে। আর রাজবাড়িতে যেরকম ধরনের মাতৃ প্রতিমা হয় সেরকমই মাতৃ প্রতিমা এখানে দেখতে পেলাম। দেখতে পাচ্ছি একদম চোখ টানা টানা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর, খুবই সুন্দর লাগলো। এবার চলো ব্যাক করবো এখান থেকে। ঠিক আছে, তো এই হলো ওই যে লাইব্রেরি মোড় জগদ্ধাত্রী পুজো কমিটি। এখান থেকে কিন্তু সোজা স্টেশন গেছে, যাবো না। এই 4টে পুজো মণ্ডপ যে দেখা হলো, আবার কিন্তু মোড়ে ব্যাক করবো। দেখতে পাচ্ছ চৌমাথা থেকে এসেছিলাম, এই যে মোড়, বাদিকে গিয়ে 4খানা দেখেছিলাম, এবার রিটার্ন এলাম, এবার সোজা গিয়ে একটা দেখবো। তো ওই রাস্তা দিয়ে কিছুটা সোজা আসলেই আবার একটা চৌমাথা মতো পাবো। তো বাদিক সোজা ডান দিকে পুজো যে মণ্ডপটা আছে ওইটাই শেষ পুজো মণ্ডপ, এখানে দেখাবো। এবার বুড়িমার দিকে যাব। তো এইটা হলো ভদ্রেশ্বর চৌমাথা শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো। তো এখানটা দেখতে পাচ্ছ নর্মালি একটা পুজো মণ্ডপ সাজিয়েছে খুব সুন্দর ঝাড়টার দিয়ে, ঠিক আছে। আর এটা পার্মানেন্ট বেদির ওপরেই কিন্তু মাতৃ প্রতিমা পুজো হচ্ছে, ঠিক আছে। তো এই হলো এই পুরো যে সোজা চলে এসেছিলাম বুড়িমা থেকে, সেখানে পুজো মণ্ডপ। যে রাস্তাটা ওখান থেকে কিন্তু সোজা এলাম, সোজা এসে এই বাঁদিকে ঢুকে গেলাম। বাঁদিকে ঢুকে এই যে ডান দিক দিয়ে কিন্তু বুড়িমা যাওয়া যায়। আমি জাস্ট এই বাঁদিক দিয়ে ঢুকে রেলগেট টপকে পুরো সোজা চলে গেছিলাম। সব পুজো মণ্ডপ মোটামুটি দেখলাম। আমি ভেবেছিলাম কিছুই নেই ওখানে, একটা লাইটিং একটা পুজো মণ্ডপ থাকে, অনেকগুলো আছে। ওইটা দেখে কিন্তু রিটার্ন আসলাম। এবার এই ডান দিক দিয়ে কিন্তু একদম বুড়িমা চলে যাবো, ঠিক আছে। তো এই যে রাস্তাটা থেকে আমরা কিন্তু ডান দিক নিলাম। এই সামনে বলছে টোটো দাঁড়ায়, মানে এখন তো টোটো নেই, ইয়ে করা আছে, মানে নো এন্ট্রি আছে। তো এখানে বলছে টোটো দাঁড়ায়। এই যে মোড়টার সামনে এলো, এই যে বাঁদিকে ঢুকে গেলে কিন্তু বুড়িমার পুজো বলছে। এই যে এইখানটায় এসে জাস্ট বাঁদিকে ঘুরতে হবে। চলো দেখা যাক। শেষমেশ চলে এলাম বুড়িমার কাছে, এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না? তো আছো এই হচ্ছে বাঁদিকে নিয়ে নিয়েছি, এই হচ্ছে বুড়িমার মন্দিরটা। তবুও মোটামুটি ভিড় আছে, প্রচুর নাকি ভিড় হয়, মানে প্রচুর মারাত্মক ভিড় হয়। যেহেতু একটা দশমী ভাব হয়েছে, ওই জন্য কিন্তু পুজো মণ্ডপে মোটামুটি ভিড় রয়েছে, মানে প্রচুর হয়, মানে ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো চলে এলাম কিন্তু বাঁদিকে নিয়ে। এই হচ্ছে বুড়িমার কিন্তু ইয়ের সামনে, মন্দিরের সামনে। চলে কোনো সামনে দিয়ে দেখবো। বাহ, এই হচ্ছে বুড়িমার। এখানে কি দাঁড়ানোই যায় না, এত ভিড় পড়ে, এত ভিড়। চলো দেখে একটু কাছ দিয়ে একদম দেখবো, এরকম সুযোগ পাওয়া যায় না। ধূপকাঠি মোমবাতি জ্বলছে, এই দেখো মায়ের হচ্ছে, এই হচ্ছে মূর্তি। রাত বাজে 11টা, ভাবতে পারছো? হয়তো শুধু বুড়িমা আসলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু ওই দিকটা কভার করতে করতে রাত হয়ে গেল। রাত বাজে 11টা, 233তম বর্ষ এই হচ্ছে বুড়িমার কিন্তু এই হচ্ছে মূর্তি। প্রথম বছর কিন্তু আমি আজকে এলাম, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ নাম যেরকম সেরকমই কিন্তু মুখে একটা কিন্তু ভারত্ব ভাবটা রয়েছে মায়ের মুখে, পুরোপুরি কিন্তু আলাদা। এরকম এই অংশটা প্রচুর মানুষের কিন্তু ভিড়, এর থেকেও বেশি হয়, মারাত্মক, মানে নড়া যায় না এরকম নাকি। আমার তো ভাগ্য এতটা সামনে এসে দেখতে পাচ্ছি। সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে পুজো মণ্ডপটা, নর্মালি থাকে যেগুলো পুরনো পুজো মণ্ডপ না, পুজো মণ্ডপের ওপর অত ফোকাস দেয় না, এগুলো পার্মানেন্ট কিন্তু মন্দির। তার মধ্যে কিন্তু এই হচ্ছে মাতৃ প্রতিমা। আর মোটামুটি এই হচ্ছে আজকে দশমীতে মোটামুটি এরকম ভিড়। অন্য সময় যদি আসতে বিশাল ভিড়, বিশাল, খুব সুন্দর, মানে যা ভিড় হয় বাপরে বাপ, বিশাল ভিড় হয়। তো একবারে আমাদের মানে চাউলপট্টির যে ইয়ে রয়েছে, আদিমা রয়েছে, তারপরে কিন্তু নেই ধরা যেতে পারে। 233 মানে অনেকটাই পুরনো, ঠিক আছে। তো এই যে গলিটার পাশ থেকে বাদিক দিয়ে এই আসলেই কিন্তু এই মন্দিরটা পড়বে, মানে আমাদের বুড়িমার মন্দির বা তেঁতুলতলা কিন্তু বুড়িমা মন্দির। তো এটা দেখে কিন্তু আবার এই পাশ থেকে রাস্তা চলে গেছে। এখান থেকে পরপর কিন্তু আমরা পুজো মণ্ডপ দেখতে দেখতে একদম জ্যোতির্মোড় অব্দি যাবো, ঠিক আছে। ওইটাই আমার কমপ্লিট করা বাকি ছিল, ওইদিকে সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই পাশটা আমার বাকি ছিল। এই পাশটা তো আসেই না, আমি বারাসাত গেটেই লাস্ট। এই দিকে আসলে যে বুড়িমা আছে আমি জানিই না, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার, আস্তে আস্তে জানা যায়। ওনার ইচ্ছা থাকলেই জানবো, বুঝতে পারলে? ওনার ইচ্ছা হলো বলে আজ এই বছর এলাম, প্রথম বছর এলাম। বুড়িমার নাম নিয়ে কিন্তু এই রাস্তা শুরু করলাম। এখান থেকে কিন্তু একেবারে সোজা একদম থামবো গিয়ে কিন্তু জ্যোতির্মোড়ে। এবার এখান থেকে যেতে যেতে যে কটা পুজো মণ্ডপ দেখতে পাই সেগুলো কিন্তু তোমাদের দেখাবো। এই এরিয়াটা প্রচুর কিন্তু ভিড় থাকে এখন, আপাতত দশমীর দিন বলে এরকম। তো এবার তো তোমরা এই বছর তো আর দেখতে পারবে না, যারা যারা এই আমার মতো প্রথম জানলে বুড়িমার এই মন্দির বা এখানে আছে বা কিছু, তাহলে এবার সামনের বছর আসার চেষ্টা করবো, ঠিক আছে। আমার তো প্রথম বছর জানা, এলাম শেষমেশ হলেও, ঠিক আছে। চলো এই হচ্ছে মাকে কিন্তু স্মরণ করে আর শেষ বিদায় জানিয়ে কিন্তু এগিয়ে পড়লাম কিন্তু সামনের দিকে, একদম জ্যোতির্মোড়ের দিকে যেতে যেতে দেখো কত পুজো মণ্ডপ পড়বে এইদিকে। আচ্ছা, এই হচ্ছে বুড়িমার মন্দির। এখান থেকে কিন্তু পুরো একদম সোজা চলে যাবো একদম। দেখো কত মানুষজন হয়েছে, মেলার আমেজ কিন্তু প্রচুর। দশমী হলেও কিন্তু দশমী বোঝা যাচ্ছে না। বুড়িমার মন্দির এবং যে পুজো মণ্ডপটা ওখান থেকে ক্রস করলাম, এই যে লাইট, এই যে গেটটাকে ক্রস করলাম, এবারে পড়ে গেল কিন্তু পর পর লাইটিং ধরে ধরে কিন্তু পুজো মণ্ডপ। এই মা বেরিয়ে যাচ্ছে এখান থেকে, দেখো এখানে ঠাকুরটা ছিল, এই দেখো ঠাকুর কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সামনে দেখো লাইটিং, দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ লাইটিং, দেখো অসাধারণ কিন্তু লাইটিং।
আর এই হচ্ছে লাইটিংয়ে ঝলমল করছে এই রাস্তা কিন্তু। বুড়িমার পুজো মণ্ডপটা দেখে এসে এই যে বড় লাইটিংটা দেখলে যেটা ক্রস করলাম, সেখান থেকে একটু এগিয়ে আসলে কিন্তু ডান দিকে লাইটিংয়ের গেটের ভেতরে পুজো মণ্ডপ আছে। তো প্রত্যেক বছর ওইখানে পুজো মণ্ডপ হবে, অসুবিধা নেই, তোমরা পেয়ে যাবে। ডান দিকে লাইটিংয়ের মধ্যে যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে কয়েদ বেলতলা বালক সংঘের পুজো 58তম বর্ষ। চলো দেখাচ্ছি। তো এই হলো কয়েদ বেলতলা বালক সংঘের পুজো। কোনোদিনই এই রোডে আসেইনি। আমি বললাম পুজো মণ্ডপ নেই আর বারাসাত গেটের পরে, তো ওইখান থেকে যে এত পুজো মণ্ডপ আছে দেখো না, আজকে অবাক হয়ে যাবে। খুব সুন্দর পুজো মণ্ডপটা, হয়তো কমন আছে কোনো না কোনো জায়গায়, হয়তো আমরা পুজোতে দেখেছি, অন্য পুজোতে, দুর্গা পুজো বা কালী পুজো। যাই হোক, খুব সুন্দরভাবে কিন্তু পুজো মণ্ডপটাকে সাজানো হয়েছে। ভেতরের অংশটাও কিন্তু খুবই সুন্দর সাজানো। আর সামনে যে মাতৃ প্রতিমা আছে সেটাও কিন্তু দারুণ কিন্তু সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। এই হলো কয়েদ বেলতলার কিন্তু পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। তো বুড়িমার পুজো মণ্ডপ দেখে, এই হলো কয়েদ বেলতলার পুজো দেখে বেরিয়ে আবার কিন্তু সোজা যাব। কয়েদ বেলতলার পুজো দেখে দু পা এগিয়ে আসলে কিন্তু ডান দিকে পুজো মণ্ডপ পড়বে দুখানা, ঠিক আছে। একটা সাউবাড়ির পুজো আর একটা ওপারে গঞ্জের পুজো। তো এই গলিতে ঢুকেই যে প্রথম পুজো মণ্ডপ পাবে সেটা হচ্ছে সাহুবাড়ির পুজো। সেটি হচ্ছে 50তম বর্ষ এবছর। আর এই দেখো সেই চোখ টানা টানা কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর, যেটা আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো এই সাহুবাড়ির পুজোর পাশেই একদম কিন্তু রয়েছে আরেকটি পুজো, গঞ্জের পুজো, সেটা দেখব, ঠিক আছে। তো এই হলো মায়ের মূর্তি, এর পাশেই গঞ্জের পুজো। তো এই হলো সাহুবাড়ির পুজো দিয়ে এই দু পা হাঁটলে কিন্তু পুজো মণ্ডপ, গঞ্জের পুজো। এবছরের থিম হচ্ছে 70-এর দশকে ফিরে যেতে ইচ্ছা করছে, এরকম একটা থিম। যে আগেকার দিনে মানে ছেলেমেয়েরা যে খেলাধুলো করতো সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। এখনকার দিনে তো সবাই মোবাইল নিয়েই পড়ে আছে, তাই না? তো সেই খেলাধুলো সব উঠেই গেছে, সেটাই কিন্তু এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এই হলো মাতৃ প্রতিমা। এত ভিড় কেন? এখানে ফাংশন হচ্ছিল তাই। চাউলপট্টির হচ্ছে আদিমা, যেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে তেঁতুলতলার বুড়িমা, তারপরে কিন্তু ইনি গঞ্জের কিন্তু ছোটো মা, যেটা 217তম বর্ষ এবছরে। তো ওইদিকে কয়েদ বেলতলা দেখার পরে সোজা এই যে দুপা এগিয়ে এসে ডান দিকে সাউবাড়ি আর গঞ্জের পুজো দেখে বেরিয়ে আবার কিন্তু সোজা জ্যোতির্মোড়ের দিকে হাঁটতে থাকবো। জাস্ট এই রোডের উপর লাইটিংগুলো কেমন হয় সেটাই দেখালাম। এটা হচ্ছে সাউবাড়ির লাইটিংটা গঞ্জের পুজোর। যাই হোক, তো চলো এবার জ্যোতির্মোড়ের দিকেই কিন্তু হাঁটা। সাউবাড়ি আর গঞ্জের পুজো দেখে এসেই আবার কিন্তু রাস্তার উপরে তোমরা পাবে কিন্তু 53তম বর্ষের খেয়ালি সংঘের পুজো। ওখানে দেখো ভাইগুলো সব হাই করছিল। তো চলো পুজো হচ্ছে খেয়ালি সংঘ, চলো ভেতরে যাওয়া যাক। তো হচ্ছে ভেতরটা এরকম কাপড়ের ইয়ে করে প্যান্ডেল করেছে, কি সুন্দর, দেখো বিশাল বড়, দেখেছো? এই পুজো মণ্ডপ দেখে এই হচ্ছে খেয়ালি সংঘের পুজো 53তম বর্ষ। এবার সোজা এগিয়ে যাবো। আচ্ছা, এই হচ্ছে খেয়ালি সংঘের পুজো দেখে সামান্য একটু এগিয়ে আসবে, ডান দিকে পড়ছে কিন্তু চালদাতলা সার্বজনীনের পুজো। দেখো তো চালদাতলা সার্বজনীনের, আমি ভাবলাম এটা পুজো মণ্ডপ মনে হয় বড়। বাবা, সামনে আসতে দেখি এত বড় উঁচু মন্দির, বাপরে বাপ, বিশাল বড় কিন্তু মন্দির। ওপরে ভোলে বাবার মাথা থেকে কিন্তু গঙ্গা বইছে, আর দুপারে কিন্তু নন্দী মহারাজ রয়েছে। বিশাল উঁচু মন্দির, বিশাল উঁচু। আর তার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা দেখো, একটা আলাদাই ডাকের সাজে সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু দেখলাম। তো ওই হলো খেয়ালি সংঘের পুজো দেখে এসে চালদাতলা সার্বজনীন দেখে বেরিয়ে কিন্তু আবার সোজা কিন্তু হাঁটতে থাকো, পুরো সোজাই পরপর পুজো। চালদাতলা সার্বজনীনের পুজো মণ্ডপ দেখে সামান্য একটু এগিয়ে আসলে ডান পাশে পড়বে নিমতলার পুজো মণ্ডপ। আর 1 বছর বাকি 60 বছর হতে। 59তম বর্ষে কিন্তু পদার্পণ করলো এই হচ্ছে নিমতলার কিন্তু পুজো মণ্ডপ। খুব সুন্দরভাবে কিন্তু দারুণভাবে সাজিয়েছে। আর এটিও কিন্তু দারুণ কিন্তু একটা পুরোপুরি পার্মানেন্ট মন্দির, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু বিরাজ করে। আর নিমতলার মাতৃ প্রতিমা দেখার জন্য নাকি দূর দূরান্ত থেকে মানুষে আসে। দেখতে পাচ্ছ মুখশ্রীতে নাকি প্রথম, দেখতে পাচ্ছ এই নিমতলার কিন্তু এই মাতৃ প্রতিমা। তো এই হলো চালদাতলা সার্বজনীন, তারপরে নিমতলা দেখে কিন্তু আবার মেন রোড দিয়ে সামনের দিকে যাব। শুধু একটা কথা ভেবেই অবাক হয়ে যাচ্ছি, জ্যোতির্মোড় থেকে আমি শুধু বারাসাত গেট অবধি এসে শুধু ঠাকুর দেখেছিলাম। বারাসাত গেট থেকে নিয়ে বুড়িমা পর্যন্ত এত ঠাকুর ভাবতে পারিনি। এখনও কিছুই শেষ হয়নি, আরও অনেক পুজো মণ্ডপ আছে। চলো এখন কিন্তু আরও পুজো মণ্ডপ আমরা দেখবো। তো নিমতলার পরের যে পুজো মণ্ডপটা কি সেটা দেখা, মানিকনগর, ঠিক আছে, সামনেই পুজো মণ্ডপ বাদিকে রয়েছে। তার লাইটিং দেখো বিশাল বড় কিন্তু। তো নিমতলার পুজো মণ্ডপ দেখে বড় লাইটিংটা ক্রস করে একটু সামনে আসলেই বাদিকে গলিতে কিন্তু সোজা চলে গেলে কিন্তু মানিকনগরের পুজো। এটা একটু ভেতরে আছে, মানে 2 মিনিট মতো হাঁটতে হবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছ মানিকনগর, সামান্য একটু ভেতরে, বেশি ভেতরে না, অন্যগুলো একটু যতটা কাছে ছিল একটু সামান্য ভেতরে। দেখো
আমাদের চোখে পড়ে না। কি সুন্দর সুন্দর দেখো, একটু ভেতরের দিকে আছে বাট খুব সুন্দর পুজো মণ্ডপটা। এটা দেখেছি মানে এই চাষিদের জীবনে এরকম ব্যাপারটা ভালো। এই হচ্ছে মানিকনগর সার্বজনীন উপরে দেখো ইয়ে করে রেখেছে সিটটা, ঠিক আছে। আর এদের কিন্তু থিম এটা নবান্ন, চাষিদের নবান্ন উৎসবকে কেন্দ্র করে এই পুজো মণ্ডপটাকে সাজানো রয়েছে। আর হচ্ছে এই হচ্ছে থিমটা, তোমরা পারলে একবার পজ করে নিয়ে দেখে নিতে পারো। এই থিম আমরা দুর্গাপুজো, কালী পুজো এবং বড় বড় পুজোতে দেখেছি, সেটাই কিন্তু এখানে মানিকনগরে সাজানো রয়েছে। খুবই সুন্দরভাবে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে পুজো মণ্ডপটাকে। এবং আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন এসছে এই পুজো মণ্ডপ দেখতে। একটু ভেতরে আছে, সামান্য 2-3 মিনিট হেঁটে যেতে হবে। কিন্তু তারপরে এসে যে তোমরা এত সুন্দর পুজো মণ্ডপ আর মাতৃপ্রতিমা দেখবে, অসাধারণ লাগবে, দারুণ হয়েছে কিন্তু। মানিকনগরের পুজো দেখা হয়ে গেলে আবার মেন রোডে উঠে কিন্তু আবার সোজা যেতে হবে। মানিকনগরের পুজো দেখে মোটামুটি 2 মিনিট মতো হেঁটে এসেই কিন্তু ডান পাশে পড়বে এবছরে এখানকার আমার দিক থেকে মনে হয় সর্বসেরা ভূতের প্যান্ডেল। তার কারণ এখানে করা হয়েছে থিম স্ত্রী 2, মানে এর মধ্যে একেবারে স্ত্রী এবং সারকাটা দুজনকেই কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই ভূতের প্যান্ডেলটা যারা করেছে সেটা হলো ভদ্রেশ্বর মহাবীর সংঘের পুজো, যেটিকে বলা হয় ভদ্রেশ্বর গেট বাজারের পুজো মণ্ডপ। এখানে বাইরে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের ওপরে স্ত্রী সিনেমার যে ভিলেন স্ত্রী, তার কিন্তু একটা বিগ্রহ করা। এবং এই পুজো মণ্ডপের মধ্যে স্ত্রী 2 সিনেমা, যেটা কিন্তু প্রচুর পপুলার হয়েছিল, সেই স্ত্রী 2 সিনেমার সারকাটাকেও আমরা দেখতে পারবো। আর এই সিনটা সবাই জানো, যারা যারা স্ত্রী 2 দেখেছো, যে সমস্ত এলাকার যে মহিলাগুলো তাদের কিন্তু আত্মাগুলো কিন্তু কেড়ে নেওয়া হচ্ছিল সারকাটা নিজের পাওয়ার বাড়ানোর জন্য। তো সেই সিনটাই এখানে দেখতে পাচ্ছ, আত্মাগুলো কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পুজো মণ্ডপে সাজানো হয়েছে। এবং সামনে গিয়ে তোমাদেরকে চলো এবার সারকাটাকে দেখাচ্ছি, তারপরে মাতৃপ্রতিমা দেখাবো। তো এই খুঁজতে খুঁজতে শেষমেশ কিন্তু সারকাটাকে পেলাম। এই যে সারকাটার বিগ্রহ রাখা হয়েছে, আর এই হচ্ছে সিনেমার লাস্ট সিন। এবারে যখন সবই দেখলাম, তো আসল মাতৃপ্রতিমা দেখবো না। দেখো কি সুন্দর মাতৃপ্রতিমা, চোখ টানা টানা, অসাধারণ। মানে ভূতের প্যান্ডেল হিসেবে সেরা পুজো মণ্ডপ এবং মাতৃপ্রতিমা অসাধারণ। আচ্ছা তো এইটা দেখে দেখো ভূতের প্যান্ডেল, এই মেলার ভেতর থেকে গিয়ে মেন রোডে উঠে যাবো, চলো। তো এই হলো মহাবীর সংঘের পুজো বা ভদ্রেশ্বর গেট বাজারের পুজো থেকে ব্যাক সাইড থেকে গিয়ে ঘুরে গিয়ে মেলার কাছ থেকে কিন্তু একদম মেন রোডে গিয়ে চলো পরবর্তী পুজো মণ্ডপ একটু পিছিয়ে এসে দেখতে হবে। তো মহাবীর সংঘের পুজো এন্ট্রি গেট থেকে বেরিয়ে, এক্সিট গেট থেকে বেরিয়ে সামনে যাবে না, পিছিয়ে এসে মাঝখানে পুজো মণ্ডপটা আছে নতুন। আবারও বলছি, এই পুজো মণ্ডপগুলো তো আর দেখতে পারবে না, বিসর্জন হয়ে গেছে, এটা আমি পরে ছাড়ছি। কিন্তু এই রুট গাইডলাইনে প্রত্যেক বছর এখানে পুজো মণ্ডপ পাবে। তো ওই দেখো মহাবীর সংঘের এক্সিট গেট থেকে বেরিয়ে পেছনের দিকে এসে কিন্তু জয় ভারত সংঘের পুজোটা কিন্তু পাওয়া যাবে। এবছরের থিম দেখো কত সুন্দর, দারুণভাবে করেছে, খুব দারুণ করেছে পুজো মণ্ডপটা। থিমটা আমার জানা নেই, জিজ্ঞেসও করতে পারলাম না কাউকে, বাট খুব সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই রাস্তার মধ্যে এই পুজো মণ্ডপটা সব থেকে বেশি দারুণ লাগলো, তার কারণ অনেকটা হিউজ এরিয়া জুড়ে এই পুজো মণ্ডপটা তৈরি করে জয় ভারত সংঘের কিন্তু পুজো। আর এইটি কিন্তু ওই মহাবীর সংঘের এন্ট্রি আর এক্সিট গেটের মাঝখানে রয়েছে, মানে এন্ট্রি আর এক্সিট গেট থেকে বেরোলে সামনের দিকে না গিয়ে এক্সিট গেট থেকে পেছিয়ে এসে পুজো মণ্ডপটা দেখতে। হচ্ছে জয় ভারত সংঘের কিন্তু পুজো, দেখো বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। মানে দুর্গা পুজো আমরা দেখেছি এরকম পুজো মণ্ডপ, আর এখানে দেখতে মাতৃপ্রতিমা তৈরি হচ্ছে এরকম ব্যাপার। এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া, গান আছে অবশ্যই, তো সেইটাই কিন্তু এখানে করা রয়েছে বেশ। আর এই হচ্ছে জয় ভারত সংঘের কিন্তু মাতৃপ্রতিমা, পুজো মণ্ডপ আর মাতৃপ্রতিমা দুটোই কিন্তু দারুণ হয়েছে। তো ভদ্রেশ্বর গেট বাজার বা মহাবীর সংঘের এই ভূতের প্যান্ডেলটা দেখে এক্সিট করে পিছিয়ে এসে, ঠিক আছে, পিছিয়ে এসে বাঁদিকে গিয়ে জয় ভারত সংঘ দেখে এক্সিট গেট থেকে বেরিয়ে আবার সোজা যেতে হয় পরবর্তী পুজো মণ্ডপের দিকে। জয় ভারত সংঘের পুজো দেখে বেরোনোর পর এই রাস্তা দিয়ে মোটামুটি 1-2 মিনিট পর্যন্ত আর কোনো পুজো মণ্ডপ নেই, তারপরে কিন্তু আছে পরের মণ্ডপ। একটা কথা বলে দিই, দেখো বুড়িমাঠ থেকে নিয়ে বারাসাত গেট অবধি কত ঠাকুর, ভাবতে পারছো? আমি শুধু মানকুণ্ডু থেকে ডান দিকে এসে বারাসাত গেট অবধি কয়েকটা দেখিয়ে আবার এগিয়ে গিয়ে রানিমা দিয়ে চলে যেতাম, কিন্তু ওখান থেকে নিয়ে বুড়িমা পর্যন্ত এত পুজো মণ্ডপ আমি ভাবতে পারিনি। ওই জন্য দেখেছো, ওই জন্য কিন্তু আমি আরেকটা দিন বার করলাম এটা দেখানোর জন্য, দেখেছো এটাই কত সময় চলে যাচ্ছে। থেকে আস্তে আস্তে সামনে যা যা পাবো সবই দেখাবো বলে দিয়েছি, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে নবজাগৃতি সংঘ, দেখতে পাচ্ছ 2001 সালে প্রতিষ্ঠিত, তাদের 24 বছর পুরনো পুজো দেখতে পাচ্ছ, আর 2025 চলছে। এই এখন দেখ সামনে দেখো প্যান্ডেল নর্মাল হোক, ঠাকুর কিন্তু বড় বড় এখানকার।
দেখো এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। এই হচ্ছে পুজো মণ্ডপ, নবজাগ্রত সংঘ 2001 সালে স্থাপিত। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। এই দেখো পার্মানেন্ট সব বিধি করা, দেখো কি সুন্দর, দেখো মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। আর এই দেখো মায়ের মুখশ্রীখানা কি সুন্দর লাগছে, কি সুন্দর। দেখো এখান থেকে সোজা এই হচ্ছে নবজাগৃতি সংঘ। এই নবজাগৃতি সংঘ দেখে সোজা চলে যাব কিন্তু এবারে এই রাস্তা ধরে পরপর চলে এসেছি কিন্তু আবার একটা ভিড় ভাড় একটা এরিয়া, কিছুটা ওই সামান্য একটুকুনো সামান্য পুজো নেই, আবার কিন্তু এই চলে এলাম কিন্তু তেলেনিপাড়া কাছাকাছি, এই যে মোড়টার কাছে। এই জায়গাটা একটুকুনো হালকা একটু ভিড় ভাব আছে এই জায়গাটায়। এই দেখো এই জায়গাটায় পুজো আছে, বাবুর বাজারের পুজো এই সামনে। আর এই দেখো তেলেনিপাড়া বাবুর বাজার 82তম বর্ষ এই সামনে একটা আছে আর পিছনের দিকে আছে। সেই রাস্তাটা থেকে আসলে কিন্তু ডান দিকে ঢুকে যাবো। এই দেখো ওই গলিটার মধ্যে ঢুকলেই কিন্তু প্রথম পুজো মণ্ডপ যেটা রয়েছে তেলেনিপাড়া বাবুর বাজার, ওখানে 82তম বর্ষ লেখা আছে, কিন্তু একজন বললো ওটা 82 না, ওটা ভুল লেখা হয়েছে, ওটা 52তম বর্ষ হবে। তো শিওর বলতে পারছি না। এই পুজো মণ্ডপটা দেখো, ওইটা কিন্তু আমরা চন্দননগরের ট্যুর যখন করেছিলাম মানকুণ্ডু টু চন্দননগর, ওখানে একটা পুজো মণ্ডপে ছিল, সম্ভবত কদমতলায় না কোথাও একটা জানি দেখলাম, ওরকমই আদলে কিন্তু পুজো মণ্ডপ আবার এখানেও রয়েছে। মানে এবছর তাহলে চন্দননগরের দুরকম পুজো, মানে একই রকম পুজো মণ্ডপ দু জায়গায় কিন্তু পেলাম। তো এইখানের একজন ভদ্রলোক ছিলেন যিনি আমাকে বললেন তো তেলেনিপাড়ার গলিতে আরও পুজো আছে, তাই জন্য এইটাই কিন্তু শেষ নয়, এই গলিতে আরও পুজো মণ্ডপ দেখতে যাবো। তো চলো এই পুজো মণ্ডপটাকে দেখে নাও। তো তেলেনিপাড়া বাবুর বাজারের কিন্তু এটা পুজো মণ্ডপ, একদম মেন রোড থেকে ঢুকলেই প্রথম পুজো মণ্ডপ এটা কিন্তু পাবে। এই হচ্ছে পুজো মণ্ডপটা অসাধারণভাবে সাজিয়েছে। এবার ভেতরে কিন্তু আমরা যাব, ঠিক আছে, গিয়ে মাতৃ প্রতিমা দেখবো। এবার এই গলিটা দিয়েই সামনে গিয়ে আরও অনেকগুলো পুজো আছে, তার মধ্যে অত তো দেখতে পারবো না, অল্প কটা দেখে আবার কিন্তু রিটার্ন আবার মেন রোডে কিন্তু আসবো, ঠিক আছে। একজন ভদ্রলোক বললেন বলেই তাই কিন্তু আমি যাব। এই গলিটার ভেতরে আরও আছে, সংখ্যাটা বাড়াতে হবে, ইউটিউবে তো রেকর্ড করতে হবে না। তো এই হলো তেলেনিপাড়া বাবুর বাজারের কিন্তু মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর। তো মেন রোড থেকে ঢুকে কিন্তু তেলেনিপাড়া বাবুর বাজার দেখে বেরিয়ে আবার মেন রোড ধরে কিন্তু সোজা যাব। সোজা কিছুটা দূর এলেই কিন্তু আবার একটা পুজো মণ্ডপ কিন্তু পাবো। এটা কিন্তু আমি তেলেনিপাড়ার ভেতরে কিন্তু পুজো মণ্ডপ এক্সপ্লোর করছি, যেটা একজন ভদ্রলোক বললেন ভেতরে অনেকগুলো আছে পুজো মণ্ডপ, সেগুলো দেখব, ঠিক আছে। তো এই যে পুজো মণ্ডপটা দেখছো, একটা বিয়েবাড়ির আদল লাগছে, কিন্তু বিয়েবাড়ি না, এটা হচ্ছে তেলেনিপাড়া কালীতলার কিন্তু পুজো মণ্ডপ পুরো সাজিয়েছে ওইভাবে, কিন্তু এটা আসল কিন্তু একটা বড় বাড়ির মধ্যেই কিন্তু দেখছি, দেখো পাশে একটা এত বড় মণ্ডপ করে মাতৃ প্রতিমা রেখেছে, সেটা হচ্ছে তেলেনিপাড়া কালীতলা। এটা পুরো তেলেনিপাড়ার ভেতরে কিন্তু ঢুকেছে। এখান থেকে সোজা চলে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব তেলেনি ঘাট, ঠিক আছে। সে অত যাব না, মোটামুটি কয়েকটা পুজো মণ্ডপ দেখে আমার কিন্তু ব্যাক করতে হবে, কারণ আমাকে যেতে হবে কিন্তু এদিকে না, আমাকে যেতে হবে কিন্তু জ্যোতির্মোড়ের দিকে। তাই তেলেনিপাড়ায় ঢুকবো, ওই 2-4টে পুজো মণ্ডপ দেখে কিন্তু তোমাদের রুট গাইডলাইন দিয়ে আবার কিন্তু আমি কিন্তু মেন রোডেই উঠবো, ঠিক আছে। দেখো মাতৃ প্রতিমা কত সুন্দর। হলো তেলেনিপাড়া কালীতলার পুজো দেখে কিন্তু এই মোড়ে আসবে, মোড় থেকে কোথাও যেতে হবে না, ওই সোজাই যাব। পুরো সোজা গেলে কিন্তু তাঁতিপাড়া কিন্তু সবুজ সঙ্গের পুজো পাবো। তো ওই রাস্তাটা থেকে গলির মধ্যে ঢুকে বাঁদিকে গিয়ে যেভাবে গেছে সোজা রাস্তাটা কিছুটা এলেই 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো পরবর্তী পুজো মণ্ডপ। তো এই গলির মধ্যে থেকে চলে এসেছি কিন্তু তাঁতিপাড়া সবুজ সঙ্গের পুজো 37তম বর্ষ। আমি কিন্তু এগুলো একা পাচ্ছি না, 1-2জন করে জিজ্ঞেস করছি কোনো পুজো মণ্ডপ আছে কিনা, তারাই কিন্তু সাজেস্ট করছে। দেখো কত সুন্দর মাতৃ প্রতিমা, দেখো। তো দেখতে পাচ্ছ ওই গলিটার মধ্যে দিয়ে এলাম, এই হচ্ছে পুজো মণ্ডপটা তাঁতিপাড়া সবুজ সংঘ। তারই অপোজিট সাইডের গলি দিয়ে যাওয়া যায় কুলতলা আর বারবাড়ি তলার পুজো। আচ্ছা, এই হলো সবুজ সঙ্গের পুজো তাঁতিপাড়া দেখে কিন্তু মেন রোডে এসে ওই বাদিক দিয়ে যেভাবে মানে রাস্তাটা যাচ্ছে সেইভাবেই যেতে হবে। এবার ভালো করে শুনে রাখো, এখান দিয়ে সোজা যে লাইটিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বারবাড়ি তলার পুজো, আর তার আগেই কিন্তু বাদিকে কুলতলার পুজো আছে, কিন্তু কেউ লোকজন নেই, কিভাবে যদি ওখানে গিয়ে রাস্তা না খুঁজে পাই, ওই জন্য আর কুলতলা গেলাম না। এবার এই বারবাড়ি তলা দেখেই কিন্তু ওখান দিয়ে রাজাবাজার আরেকটা কি নেহরু বললো ওই পুজো মণ্ডপ আছে, ওইটা তেলেনি ঘাটের দিকে, কিন্তু আর গেলাম না। তো ওই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ পুরো সোজা চলে এলাম এই লাইটিংয়ের জায়গাটা, যেটা বারবাড়ি তলার পুজো, এইটাই কিন্তু দেখাচ্ছি। এখান থেকে রাজাবাজার নেহরু কোথায় কোথায় রাস্তা আছে সেগুলো তেলেনি ঘাটের দিকে, এগুলো হেঁটে হবে না, দাদারা বললো অনেক দূরে আছে, যেও না, ওগুলো বাইকে বা প্রাইভেট গাড়ি করেই লোকেরা যায়। তাই জন্য কিন্তু আমি ভাবলাম শুধু বারবাড়ি তলা দেখেই আমি কিন্তু আবার কিন্তু সেই মেন রোডে ব্যাক করবো, যেখান থেকে কিন্তু আমি তেলেনি পাড়ার যে ঘাটের রাস্তাটা ঢুকেছিলাম, বুঝতে পারছো, সেটা পরে বোঝাচ্ছি। চলো আগে বারবাড়ি তলার পুজোটা দেখে নাও। তো এটি হলো তেলেনিপাড়া অন্নপূর্ণা বারবাড়িতলার কিন্তু পুজো মণ্ডপ। এটির ইতিহাস প্রায় 200 বছরেরও পুরনো, 1809 সালে স্থাপিত হয়েছে এই মানে এই পুজো মণ্ডপের জায়গাটা, কিন্তু পুজোটা হচ্ছে 72 বছর পুরনো। দেখতে পাচ্ছ এখানে 1809 লেখা।
তো এই জায়গাটা এলাম, খুব ভালো লাগলো। 72 বছরের কিন্তু পুরনো পুজো বারবারই তলার। তো এটি দেখে এবার কিন্তু আমি ব্যাক করছি, কুলতলার পুজোটা আর দেখলাম না। পিছনে আসলে কিন্তু কুলতলা ছিল, সেটা দেখছি না, কেন অনেকটা ভেতরে আছে। আর এখান দিয়েই কিন্তু ওই বললাম রাজাবাজার আর নেহেরু কি একটা নাম বললো, ওইটা আছে, ওটা যাচ্ছি না, আর পেছনে যাচ্ছি। তো পেছনের রাস্তা দিয়ে এসে সোজা 12তলা দেখেছিলাম, আর বাদিকে কিন্তু কুলতলা ছিল, কুলতলাটা আর গেলাম না, আমি কিন্তু ডাইরেক্ট ব্যাক করছি মেন রোডে। তো পুরো মেন রোডের ওপর উঠলাম, ওই পারে কিন্তু নবজাগৃতি সংঘ দেখে কিন্তু এই গলিতে কিন্তু তেলিনীপাড়া, বড় বাজার, তারপরে আরও কতগুলো পুজো মণ্ডপ দেখে নিলাম, 2-3টে ছেড়ে দিলাম। তো ওইটা দেখে আবার মেন রোডে উঠে সোজা কিন্তু হাঁটছি কিন্তু জ্যোতির্মোড়ের দিকে। ঠিক আছে, চলো। চলে এলাম কিন্তু এই সামনেই হচ্ছে বারাসাত গেট। তার মানে বুঝতে পারছো, মানকুণ্ডু থেকে আসতাম, ওই জ্যোতির্মোড় থেকে সামনে ডান দিকে এসে এই বারাসাত গেট অবধি দেখে আবার সোজা গিয়ে জ্যোতির্মোড় থেকে ডান দিকে গিয়ে কিন্তু রানিমা দেখে থেকে পুরো মানকুণ্ডু গিয়ে কভার করতাম। কিন্তু বারাসাত গেট থেকে নিয়ে এই হচ্ছে সামনে বুড়িমার দিকে কত পুজো মণ্ডপ, বাপ রে বাপ, কোনোদিন যাইনি। তো এই বছর তাই ভদ্রেশ্বর থেকে কিন্তু এই রাস্তাটা কিন্তু পুরোটাই আলাদা করে কিন্তু কভার করলাম, দেখালাম যে কত পুজো মণ্ডপ আছে, দেখতে পাচ্ছ। চলো এবারে সোজাই সামনে কিন্তু বারাসাত গেট পুজো মণ্ডপ। বারাসাত গেটের ঠিক পাশেই রয়েছে কিন্তু এই বারাসাত গেটের কিন্তু জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। প্রত্যেক বছর কিন্তু বড় পুজো মণ্ডপ এবং দারুণ পুজো মণ্ডপ করে। এবছরে পুজো মণ্ডপের হাইটটা মানে কি ছোট সাইজের করলেও জাঁকজমকপূর্ণভাবে কিন্তু পুজো মণ্ডপ এবছর না করলেও কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দারুণ বড়, এবং এখানকার মাতৃ প্রতিমা যেমন করে তেমনই করেছে, শুধু পুজো মণ্ডপটা এবছর নর্মাল হয়ে গেছে, না তো এখানে কিন্তু ভালো থিমের কিন্তু পুজো মণ্ডপ হয়। সেই হলো বারাসাত গেটের কিন্তু পুজো এবং মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। তো এই হলো বারাসাত গেট, এই হলো বারাসাত গেটের পুজো মণ্ডপ। 79তম বর্ষ এই বছর কিন্তু পদার্পণ করলো। এটা দেখে কিন্তু আবার সোজা কিন্তু বেরিয়ে যাবো কিন্তু জ্যোতির্মোড়ের দিকে। ঠিক আছে, চলো। যখনই আসতাম মানকুণ্ডু স্টেশন থেকে জ্যোতির্মোড় হয়ে বারাসাত গেটে যেতে যেতাম, প্রথমবার বারাসাত গেট থেকে কিন্তু জ্যোতির্মোড়ের দিকে যাচ্ছি। বারাসাত গেটের পুজো মণ্ডপ দেখে জ্যোতির্মোড়ের দিকে সামান্য একটু আসতেই বাদিকে পড়ে বারাসাত দক্ষিণের পুজো। দেখো লাইটিং কিন্তু দেখা যাচ্ছে না, তার কারণ আগামীকাল যেহেতু বিসর্জন, তাই লাইটিং কিন্তু আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে। তো এখান থেকে সোজা গেলেই কিন্তু বারাসাত দক্ষিণের পুজো। বিসর্জনের সময় এগিয়ে আসলেই কিন্তু লাইটের গেটগুলোর কিন্তু লাইটিং বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ভেতরেরগুলো তো একটুকুনো আছে। দেখো লাইটের গাড়ি তৈরি করছে, বারাসাত দক্ষিণেরই হবে হয়তো। তো এখান থেকে সোজা গেলেই কিন্তু পুজো মণ্ডপ। চলে এসেছি বারাসাত দক্ষিণ, আর এই হচ্ছে দশমীর আমি যে আওয়াজ দেখতে পাচ্ছ, দেখছো, এই হচ্ছে কঙ্কাল, আর এই হচ্ছে আওয়াজ, দেখো আসলে বারাসাত দক্ষিণও সেজে উঠেছে একদম অসাধারণভাবে। এই হচ্ছে বারাসাত দক্ষিণের পুজো মণ্ডপ। প্রত্যেক বছর কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ কিন্তু করে, দেখে যাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাথার ওপরে, আর এই হচ্ছে পুজো মণ্ডপ। আর ওপরে দেখতে পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু বসে রয়েছেন, আর দুপারে দুটো হাতি। বাহ! আর বরাবরের মতো কিন্তু এবছরও কিন্তু বারাসাত দক্ষিণ অসাধারণ কিন্তু পুজো মণ্ডপ তৈরি করেছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো ভেতরের অংশটা বারাসাত দক্ষিণের কিন্তু, ঠিক আছে। বারাসাত গেটের পরে কিন্তু এই হচ্ছে বারাসাত দক্ষিণ, আগা করে কিন্তু এই পুজো মণ্ডপ কিন্তু অসাধারণ পুজো মণ্ডপ করে। মা কালী দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সুতোর কাজ, খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ, দারুণ। আর এই দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা বারাসাত দক্ষিণে, অসাধারণ, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, কি দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা। এই হচ্ছে মায়ের মুখখানা। তো ওই দিকে হচ্ছে বারাসাত গেট, এগিয়ে এসে কিন্তু বারাসাত দক্ষিণ দেখলাম। এবার বেরিয়ে সোজা জ্যোতির্মোড়ের দিকে হাঁটতে ডান দিকে কিন্তু আবার পুজো মণ্ডপ পড়বে, চলো। তো বারাসাত দক্ষিণ দেখার পরেই কিন্তু ডান পাশে যে পুজো মণ্ডপটা দেখালাম, সেটা হচ্ছে বারাসাত চক্রবর্তী পাড়ার কিন্তু পুজো। প্রত্যেক বছর ভালো করে, এবছরও দারুণ করে। এই যে ফুলের লাইটিংটা রয়েছে, এবছর নাকি সব জায়গার পুজো মণ্ডপেই দেখছি ফুলের লাইটিংটা বেশ সুন্দর। তো সামান্য একটুকুনো গলির মধ্যে গেলেই কিন্তু চক্রবর্তী পাড়ার পুজো। এবছরের থিম হচ্ছে আবল তাবল। আচ্ছা, তোমাদের প্রশ্ন হতে পারে বারাসাত চক্রবর্তী পাড়া কেন? এটা তো মানকুণ্ডু বা চন্দননগর চক্রবর্তী পাড়া হওয়ার কথা না, যেহেতু এটা বারাসাত রোডের ওপরে রয়েছে, তাই জন্য কিন্তু এই নামটা দেওয়া হয়েছে। 23তম বর্ষ কিন্তু এবছরের। তো আমরা দক্ষিণ কলকাতায় যে পুজো মণ্ডপটা দেখে এসেছিলাম, আবল তাবলের পুজো মণ্ডপটা, যেটা দেয়ালের মধ্যে পুরোপুরি এঁকে আবল তাবলের পুজো মণ্ডপ করা হয়েছিল, সেইটাই এখানে কিন্তু এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে। আবল তাবলের পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু সাদা কাপড়ের ওপরে বিভিন্ন ধরনের পেন্টিংটা দিয়ে এই আবল তাবলের পুজো মণ্ডপটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর এই হচ্ছে সামনে হচ্ছে মাতৃ প্রতিমা। এটি হলো বারাসাত চক্রবর্তী পাড়ার পুজো। রোড হচ্ছে বারাসাত রোড, আর কিছুটা গেলেই কিন্তু জ্যোতির্মোড় কিন্তু চলে আসছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। তো দেখতে হচ্ছে সামনেই জ্যোতির্মোড়, তার আগে কিন্তু পড়ছে চক্রবর্তী পাড়া। তো চলো সামনের দিকে এগিয়ে যাবো। তো
তো তোমরা তো জানোই বিসর্জন হয়েই গেছে, তো বিসর্জনের পরেই আমি আপলোড করছি, কারণ বিসর্জনের দিনও আমি আপলোড করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তো ওই জন্য পরেই আপলোড করছি। তো যারা যারা বিসর্জনে গেছিলে আশা করি জানো যে এইরকম লাইটের গেট বা এই রকমের লাইটের গাড়ি সুন্দর করে তৈরি করে কিন্তু বিসর্জন যাত্রা করা হয়ে থাকে। আমি তো যেতেই পারলাম না, এই বছর সময়ও ছিল না, শরীরটা ভালো ছিল না, এই ভিডিওটাই ছাড়তে তাই অনেক লেট হয়ে গেল। বাট এই একটা লাইটিং পুরো পারফেক্ট তৈরি ছিল বলে তোমাদের দেখালাম। যারা যারা যেতে পারোনি আমার মতো বিসর্জন, তারা কিন্তু দেখে নাও, এরকম লাইটের গেটের গাড়ি তৈরি করে কিন্তু বিসর্জন যাত্রা হয়। বারাসাত চক্রবর্তী পাড়ার পুজো দেখে সামান্য একটু জ্যোতির্মোড়ের দিকে আসলেই বাদিকে এই যে লাইটের যে গেটটা যে খুলে নিয়েছে তার ভেতরেই কিন্তু একটা পুজো মণ্ডপ আছে। এই রোডের ওপর এইটাই সব থেকে ভেতরে পুজো মণ্ডপ, মানে এটা যেতে গেলে মিনিমাম 4-5 মিনিট লাগে, কোনো জায়গায় যাবে না, পুরো সিধা যেতে হয়। এটা হচ্ছে বারাসাত ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চলের পুজো, ঠিক আছে? তো এইটাই যেতে গেলে ওই গলিটার থেকে পুরো সোজা। তো তোমাদেরকে আগেই বললাম যেহেতু এটা বারাসাত রোডের ওপরে আছে তাই 2-3টে পুজো মণ্ডপ পুরো বারাসাত নাম দেওয়া রয়েছে, কিন্তু আমি আছি কিন্তু মানকুণ্ডুর কাছেই, ঠিক আছে? তো এই হচ্ছে বারাসাত ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চলের কিন্তু পুজো মণ্ডপটা, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, ঠিক আছে পুজো মণ্ডপটাকে। আর ওপরে স্বনামধন্য ব্যক্তিদের কিন্তু ওপরে কিন্তু ছবি দেওয়া রয়েছে, আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা, খুবই সুন্দর। বারাসাত ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চলের পুজো মণ্ডপ দেখে বাইরে বেরিয়ে সোজা জ্যোতির্মোড়ের দিকে কিন্তু আবার এগোতে থাকবো। এরপরে আর 2টো পুজো মণ্ডপ আছে, তারপরেই কিন্তু জ্যোতির্মোড় চলে আসবে। হয়ে গেল আমাদের, দেখে নিলাম ব্যানার্জি পাড়া মধ্যাঞ্চল দেখে কিন্তু সোজা চলে আসবে। বাদিকে পড়ছে কিন্তু অরবিন্দ সংঘের পুজো, 58তম বর্ষ জগদ্ধাত্রী পুজো ভেতরটায়। এই দেখো, চলো অরবিন্দ সংঘ, যাই যাক অরবিন্দ সংঘ 58তম বর্ষ। এইটা আবার বেশি ভেতরে নেই, এটা কাছে আছে, ভেতরে হচ্ছে মধ্যাঞ্চলের পুজো। বাপরে বাপ, বিশাল ভেতরে ওটা। লাইটিংটা দেখা, এইটা মোটামুটি কাছে, সব থেকে দূরে ওই ব্যানার্জি পাড়া, ওটা দূরে আছে, ওটা মোটামুটি একটু 5-7 মিনিট তো লেগেই যাবে হাঁটা পথ। ওইটা বাদ দিয়ে বাদ বাকি কোনো পুজো মণ্ডপই দূরে না, ঠিক আছে, সবই কাছে। আর এখানে পুজো মণ্ডপ খুবই সুন্দর করে, ভালো ভালো মানে থিমে করে, বেশ ভালো লাগে অরবিন্দ সংঘের পুজো। তো এই হলো মণ্ডপটা, অরবিন্দ সংঘের, দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভেতরের দিকে মোটামুটি হালকা একটা ডেকোরেশন আছে, ঝাড়বাতি রয়েছে, আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর। মধ্যাঞ্চল, তারপরে হচ্ছে অরবিন্দ সংঘের কিন্তু এই হচ্ছে পুজো। এবার আবার কিন্তু সামনে যাবে, চলে এসেছি এবারে জ্যোতির্মোড়, আর বেশি দূর নেই, কাছাকাছি এসে গেছি। আচ্ছা, চলে এসেছি কিন্তু পরবর্তী পুজো মণ্ডপ। এই যে কোনো দিন এখান থেকে চলে যাবে না, এদের পুজো মণ্ডপ এত বড় করে যে একেবারে ধার চেপে এসে এখান থেকে তুলতে হবে, কোনো দিন ছোটো না, এদের পুজো মণ্ডপ সবসময় বড় বড় করে। এই যে একদম এই পারে চলে এসে পুজো মণ্ডপ তুলতে হবে, এনাদের ভালোই করে, মোটামুটি খারাপ না। মাতৃ প্রতিমা খুব সুন্দর ভেতরখানা, এই দেখো বাঁশের পুজো মণ্ডপ, এত খোলামেলা বাঁশ যে পুজো। এই দেখো মানে এটা হচ্ছে তেমাথার ছুতোরপাড়া, ওই যে তেমাথার রানিমা বলে, ওই হচ্ছে তেমাথার ছুতোরপাড়ার কিন্তু পুজো, 64 বছর বয়স। অরবিন্দ সংঘকে ফেলে রেখে আসলে এই ছুতোরপাড়ার সামনেই কিন্তু চলে আসছে কিন্তু জ্যোতির্মোড়, আর বেশি দূর নেই, চলো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে ছুতোরপাড়া, এটা কিন্তু পুজো দেখে এই চলে এলাম কিন্তু জ্যোতির্মোড়ের সামনে, ঠিক আছে, শেষমেশ শেষ হলো। এখন ঘড়ির কাটাতে বাজে 1:25 কাছে গিয়ে কিন্তু শেষ হলো এই পুজো মণ্ডপের কিন্তু পরিক্রমা। আর এই হচ্ছে জ্যোতির্মোড়ে দশমীর অবস্থা, এ কিছুই না, এর আগের দিনগুলো আসলে অবস্থা খারাপ হয়ে যেত। এই হলো জ্যোতির্মোড়, দশমীর দিনে এরকম ভিড়, কোনো মনে হচ্ছে হালকা, এটা হালকাই দশমীর দিন, এটা যদি আগে আসতে তাহলে বুঝতে। তো আজকের ভদ্রেশ্বর টু মানকুণ্ডুর কিন্তু ভিডিও এন্ড করছি, তার আগে বুঝিয়ে দিই, এই হচ্ছে আমি কিন্তু জ্যোতির্মোড়ে দাঁড়িয়ে আছি। মানকুণ্ডু স্টেশন থেকে কিন্তু সোজা জ্যোতির্মোড়ে আসলে 3টে রাস্তা চলে গেছে, বাদিক ডান দিক সোজা। তো স্টেশন থেকে যখন সোজা আসছিলাম আমি কিন্তু সোজা তেমাতা রানিমা হয়ে চলে গেছিলাম, না বাদিকে গেছি না ডান দিকে গেছি। বাদিকে তো সেরকম কিছু হয় মানে পুজো মণ্ডপ হয় কিনা আমার জানা নেই, আমি যাই না কোনো দিন, আমি যাই কিন্তু ডান দিকে, কিন্তু ডান দিকটা ছেড়ে দিয়েছিলাম কেন, আরেক দিন এসে ভদ্রেশ্বর স্টেশন থেকে এখান অবধি করবো বলেই সারপ্রাইজ রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু সেটাই করলাম, ভদ্রেশ্বর স্টেশন থেকে স্টার্ট করেছিলাম, পুরো সব দেখে বুড়িমা দেখে কিন্তু আমি এখানে এলাম। তাহলে বুঝতে পারলে এই রুট গাইডলাইনটা হচ্ছে আলাদা একটা দিলাম। তাহলে সামনের বছর, এবছর তো আর কিছু হলো না, ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো, সামনের বছর মনে করে 2 দিনের ট্যুর করবে। একদিন করবে মানকুণ্ডু চন্দননগর, যেটা কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে করা হয়েছে, আর আরেকটা ট্যুর করবে যেটা আজকে ভদ্রেশ্বর স্টেশন থেকে শুরু করে একদম কিন্তু জ্যোতির্মোড় পর্যন্ত কিন্তু সমস্ত পুজো মণ্ডপ ডান দিকেরগুলো কিন্তু দেখিয়ে এলাম, ঠিক আছে? তো চলো এবার ভিডিওটা এন্ড করবো।
আচ্ছা, তোমাদের তো স্টেশনই দেখালাম না। আচ্ছা, মনে পড়লো হঠাৎ করে, তো জ্যোতির্মোড় থেকে কিন্তু তোমরা বাঁদিকে নেবে, বাঁদিকে নিলে মানকুণ্ডু স্টেশনের দিকে চলে যাবে। মানে তোমরা যখন ভদ্রেশ্বর টু মানকুণ্ডু করবে, তখন ভদ্রেশ্বর স্টেশনে নেবে, সব দেখে নিলে, দেখে কিন্তু বুড়িমার কাছে এলে ওখান থেকে বাঁদিক দিয়ে সব পুজো মণ্ডপ দেখে জ্যোতির্মোড়ে এসে আবার বাঁদিক নিলেই মানকুণ্ডু স্টেশন, যেটা কিন্তু এখন যাচ্ছি। আর যখন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করতে আসবে, যেটা আমি করেছি মানকুণ্ডু টু চন্দননগর, সেটা আবার একদিনের জন্য রাখবে। সেটা মানকুণ্ডু স্টেশন থেকে নেবে, সব দেখে চন্দননগর স্টেশনে গিয়ে উঠবে। 2 দিন তোমাদের কিন্তু আসলে কমপ্লিট হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাই আমি এই রোডটা দেখাচ্ছি কেন, জাস্ট দেখাচ্ছি বোঝানোর জন্য যে দেখো দশমীর দিনে সব লাইটিং সঙ্গে সঙ্গে কিন্তু খুলে নাও। এটাকে নতুন পাড়ার লাইটিং, দেখো কত ভালো লাইটিং ছিল না, সব খুলে নিয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে পুজোর দশমী এসে গেলেই সব লাইটিং খুলতে থাকবে, পুজো মণ্ডপ খুলতে থাকবে, কেন মাতৃপ্রতিমা বিসর্জনের সময় কোনো প্যান্ডেল লাইটিং কিন্তু থাকে না। আচ্ছা, তো মোটামুটি কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করব। তো একেবারে কিন্তু তোমরা দেখে নিলে যে হাওড়া স্টেশনে এসেছিলাম, সেখান থেকে কিন্তু একেবারে মানকুণ্ডু নয় চন্দননগর নামলাম কিন্তু ভদ্রেশ্বর। ভেবেছিলাম ভদ্রেশ্বরে অল্প কটা পুজো মণ্ডপ দেখে বুড়িমায় আসবো, বুড়িমা থেকে মানকুণ্ডুর দিকে এসে সমস্ত পুজো মণ্ডপগুলো দেখাবো। এই বুড়িমার যে তেঁতুলতলা, সেখান থেকে মানকুণ্ডু যে আমাদের জ্যোতির্মোড় পর্যন্ত ওই ভদ্রেশ্বর মানকুণ্ডু দুটোই বলে, আবার চন্দননগরে হালকা ব্যাপারটাও চলে আসে, ঠিক আছে? তো মিক্স আপ ব্যাপারটা। তো আমি ভেবেছি অল্প কটা দেখিয়ে চলে আসবো, কিন্তু ভদ্রেশ্বর এরিয়াতে এতগুলো পুজো মণ্ডপ দেখে ফেলবো সেটা আমি ভাবতেও পারিনি। ওখানকার এরিয়ার লোক, যেহেতু আমি ভিডিও করি, কয়েকজন আমাকে সাজেস্ট করলো যে এই ভদ্রেশ্বর এরিয়াতেও কিছু পুজো মণ্ডপ রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি কিন্তু ভদ্রেশ্বরের পুজো মণ্ডপ দেখিনি। হয়তো কেউ কেউ করতে পারে, আলাদা করে সার্চ করলে পাওয়া যাবে, কিন্তু এতটা পুজো মণ্ডপ হয়তো কেউ করেনি। তো ভদ্রেশ্বর থেকে মানকুণ্ডু জ্যোতির্মোড় অবধি যা পুজো মণ্ডপ দেখালাম আবার রেকর্ড, তাহলে বুঝতে পারছো। তো এর আগেই কিন্তু মানকুণ্ডু থেকে চন্দননগরের 56টা পুজো মণ্ডপ দেখিয়েছিলাম, তার সঙ্গে আজকে কতগুলো অ্যাড অন করে নাও, তাহলে হয়ে গেল অনেকগুলো পুজো মণ্ডপ। বুঝতে পারছো? এটাকে যদি আলাদা করে ধরো সেটা তো আছেই, টোটাল বুঝে গেছো কতটা, এর সঙ্গে আরও 56 অ্যাড করে নাও, তাহলে বুঝতে পারছো কতগুলো। আর ওটা একদিনে অসম্ভব, তাই জন্য কিন্তু বুঝতে পারছো এটাই কতটা সময় লাগিয়ে দিল। ওই জন্য আমি 2 দিন বাঁচলাম। একটা পার্টে ওই পার্টটা করলাম মানকুণ্ডু চন্দননগর, আর এই পার্টটা ভদ্রেশ্বর স্টেশন থেকে এই দিকটা আরেকটা দিন করলাম। যারা চন্দননগর এরিয়া থাকে সবই আলাদা আলাদা করে দেখে, কিন্তু যারা দূর থেকে আসে তাদের পক্ষে সম্ভব হয় না। যদি থাকো চন্দননগরে এসে, মানে ধরো 2-3 দিনের জন্য এখানে থাকছো ঘর ভাড়া করে, তাহলেই যদি লজে বা ঘর ভাড়া করে থাকো, তাহলেই সব কটা মোটামুটি কমপ্লিট করা যায়। যাই হোক, আজকে এবার একটা নতুনত্ব দেখালাম, চন্দননগর এরিয়ার এবছরের রেকর্ড পুজো মণ্ডপ দেখালাম। এছাড়াও ভদ্রেশ্বর স্টেশন থেকে জ্যোতির্মোড় পর্যন্ত একটা নতুন রুট গাইডলাইন দেখালাম, পুজো মণ্ডপ দেখালাম। কেমন লাগলো জানাবে। জানি ভিউজ হবে না, কেন একেবারে দশমীতে ভিডিওটা আপলোড হচ্ছে, তো ভিউজ হবে না, বাট এটা আমার ইচ্ছে ছিল করা। এটা একটা নতুন রুট গাইডলাইন করে রাখলাম। এই রুট গাইডলাইনে সামনে বছর আগে থেকে করব। এবছর অনেকটা লেটেই ছাড়লাম, যে কজন দেখবে তাদের লাভ, আর যা না দেখলে আর কি করা যাবে। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা ছিল, করলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে। জগদ্ধাত্রী পুজো 2025-এর 4র্থতম পর্ব হচ্ছে ভদ্রেশ্বর টু মানকুণ্ডু জ্যোতির্মোড়, এতটা অবধি পুজো মণ্ডপ দেখালাম। তো এত অবধি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমকটা আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ভিডিওটা ডাউনলোড করে রেখো, তাহলে এই বছর না প্রতি বছর এই রুট গাইডলাইনেই কিন্তু পুজো মণ্ডপ দেখতে পারবে। আর আমি যখন ছাড়ছি ততক্ষণে বিসর্জন শুরু হয়ে গেছে, তাই আগামীকাল কিন্তু বিসর্জন, পুজো মণ্ডপ এগুলো দেখতে পারবে না, এগুলো দেখতে পারবে না। এগুলো ডাউনলোড করে রাখো, ভিডিওটা আগামী বছর কাজে লাগে। আর মানকুণ্ডু তো চন্দননগরের কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করেছিলাম, ওই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে গিয়ে ডাউনলোড করে রাখো। সামনের বছর এই 3টে পার্ট যে করলাম টোটাল, এইগুলো নিয়ে কিন্তু সামনের বছর একদম নেবে যাবে আরামসে। মানকুণ্ডু, চন্দননগর আর ভদ্রেশ্বর অনেকগুলো কিন্তু কভার হবে। পার্ট আসবে, হ্যাঁ অবশ্যই 5th পার্ট, ওটাই কিন্তু শেষ পার্ট আশা করি, ওটাই লাস্ট পার্ট। আর আসবে না জগদ্ধাত্রী পুজোর উপরে কোনো পার্ট, তারপরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার ব্যাক করবো। তো 5th পার্ট কামিং সুন, ঠিক আছে? তো চলো আপাতত টাটা জানালাম।